3 জন মারা যান। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে কান, চোখ সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোগও। গবেষণার ফলাফল বলছে, ব্রেন টিউমার ও হার্ট অ্যাটাকের মতো উপাদানও আছে অতিরিক্ত ও অসতর্কভাবে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে। মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক দিক নিয়ে খান আলামিনের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী ও নিহান নন্দী। প্রযুক্তি নিয়ে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদের একটি বাণী প্রণিধানযোগ্য। প্রযুক্তি যতটা সহজ করেছে মানুষের জীবনকে, এর অতিমাত্রায় ব্যবহার ঠিক ততটাই জটিল করে তুলেছে। মোবাইল ফোন প্রযুক্তির এক আশীর্বাদ, অথচ এর অতিমাত্রায় ব্যবহার এখন সমাজের জন্য অভিশাপও বয়ে আনছে। মোবাইল ফোন অধিক ব্যবহারের ফলে মানবদেহে যে মরণঘাতী সমস্যা তৈরি করছে তা নিয়ে কতটুকুই বা ওয়াকিবহাল সাধারণ মানুষ। মোবাইল ফোনে যখন আমি বেশি ব্যবহার করতে শুরু করি তখন দেখে যে আমার খেলাধুলার সময়টা কমে যায়, আমার পড়াশোনার সময়টা অনেকাংশ কমে যায়। মোবাইল ফোনের উপকারিতা থেকে অপকারিতাও আছে, যেটা আমরা পত্রপত্রিকায় বিভিন্ন বিজ্ঞানীরা কম বেশি বিভিন্ন ধরনের কথা বলে অপকারিতা সম্বন্ধে। বেশি কথা বললেই মোবাইলে যেমন মাথাটা চিনচিন করে ব্যথা করে, আবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পুরো রাতের ঘুমটাই নষ্ট হয়ে যায়। রাতের ঘুম নষ্ট হওয়া মানে কি, এটা শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, দৈহিক ক্ষতি, সব ধরনের ক্ষতি হয়। যদি আমরা হেডফোন দিয়ে গান শুনি সেক্ষেত্রে আমাদের কানের ক্ষতি হতে পারে। আমরা অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকালে সেক্ষেত্রে আমাদের চোখের ক্ষতি হতে পারে। মানে অতিরিক্ত সুবিধাগুলো আমাদেরকে কিছু অসুবিধার মুখে ফেলে দিচ্ছে। যেমন মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলা তরুণ সমাজ বা স্টুডেন্টদের জন্য পড়াশোনায় হ্যাম্পার হচ্ছে। এটা মানুষের শরীরে অনেক ডিজিজ হতে পারে বা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। ক্যান্সার জাতীয়, যেমন গবেষণায় দেখা যায় যে এটা ক্যান্সারেরও একটা কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহারের ফলে ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। অবশ্য সেটা প্রমাণিত নয়। ব্রেন টিউমার ও হার্ট অ্যাটাকের মতো সমস্যার উপাদানও নিহিত আছে এতে। দীর্ঘদিন কানের চিকিৎসায় নিয়োজিত থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের অভিজ্ঞতাটাও এমন যে, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার শরীরে বেশ কিছু সংক্রমণের কারণও। আজকালকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের কাছে আসছে যে কানে শুনি না, কম শুনি, কানের শোষ উপভোগ করছে। পরীক্ষা করে যেটা আমরা পাই সেটা দেখা যাচ্ছে যে হিয়ারিং টেস্টের যে কার্ভটা হয় সেটা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হলে যা হয় সেটাই হচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করি মোবাইল কি ব্যবহার করি, কতক্ষণ করেন, অনেকেই বলে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট কথা বলি। কিন্তু 20 মিনিটে কথা বললে যেখানে 102 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ব্রেইনে বেড়ে যায়, সেই জায়গাতে 20 মিনিটের পরও যদি কথা বলে কি না। 17,000 মানুষের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, মোবাইল ফোন ব্যবহারের ফলে প্রতি 100 জনে 31 জনের কান গরম হচ্ছে, 28 জন ক্লান্তিতে ভুগছে, 21.4 জনের হচ্ছে মাথা ব্যথা, 9 জনের স্মৃতি কমে যাচ্ছে। মার্কিন আরেকটি গবেষণায় দেখা গেছে, টয়লেট সিটের তুলনায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে মুঠোফোনে, যা থেকে যে কোনো সময় ভাইরাস ছড়িয়ে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটতে পারে। মাঝে মাঝেই মনের অজান্তে হাতটা পকেটে চলে যায়, মোবাইল ফোনটা আছে তো, অথবা এই বুঝি বেজে উঠল ভাইব্রেশন কিংবা রিংটোন। এ থেকে এক ধরনের ভয় তৈরি হয়। গবেষকরা যার নাম